আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদেরকে দেখাবো যে ফরেক্স আর বাইনারি ট্রেডিং এর মধ্যে পার্থক্যটা কি। এমনকি আমি ট্রেড প্লেস করে দেখাবো। দেখেন উপরে আছে আমার ফরেক্স মার্কেট অ্যাকাউন্ট আর নিচে আছে দেখেন বাইনারি বাইনারি মার্কেট অ্যাকাউন্ট। ঠিক আছে, দেখেন এখানে আমি $10,000 ডেমো নিয়েছি, ফরেক্সও $10,000 ডেমো নিয়েছি। এখন আপনাদেরকে ট্রেড প্লেস করে দেখাবো যে ফরেক্স আর বাইনারির মধ্যে কতটা পার্থক্য। দেখেন এখানে আমি আমার একটা ট্রেড প্লেস করব, বাইরের দিকে আপের দিকে একটা ট্রেড প্লেস করব $50 এসএল, $50 টিপি, আর আমার ভলিউম হইতেছে 0.50। ঠিক আছে, দেখেন আমি এই ট্রেড প্লাস এই ট্রেডটা দেখেন আমি বাইরের দিক প্লেস করলাম। দেখেন এই ট্রেড কিন্তু আমি আপের দিক প্লেস করছি। ঠিক আছে, দেখেন আমার ব্যালেন্স কিন্তু কত ছিল, ব্যালেন্স ছিল $10,000 কিন্তু ব্যালেন্স ছিল। এখানে আমার মাইনাস হয়েছে $5, মানে এটা হচ্ছে আমার ব্রোকার ফ্রি। আজকে রবিবার আমি বিটিসিতে ট্রেডটা প্লেস করছি, এই জন্য ব্রোকার ফ্রিটা আমার বেশি নিয়েছে। আর 0.05 লট, লট অনেক বড় লট, এই জন্য ব্রোকার ফ্রিটা বেশি নিয়েছে। ব্রোকার ফ্রি নিয়েছে কিন্তু আমার এই ট্রেডের এসএল কত, এই ট্রেডের এসএল হইতেছে আমার $50। ঠিক আছে, কিন্তু আমার অ্যাকাউন্ট থেকে কিন্তু ট্রেড প্লেস করার পরে কিন্তু ফুল ব্যালেন্সটা কাটে নেই অ্যাকাউন্টে, কিন্তু $50 যে ই করছি মানে স্টপ লস রাখছি $50 কিন্তু এখান থেকে কাটে নেই। এটা কিন্তু ধীরে ধীরে আমাদের ট্রেডটা কাটবে আর কি। মার্কেট যদি আমাদের পজিটিভে আসে, তা এখান থেকে যদি এখান থেকে মনে করেন যে এখান থেকে যদি মার্কেট আমাদের উপর দিক যায় তাহলে ধীরে ধীরে প্রফিট হবে। আবার এখান থেকে যদি এই নিচের দিকে আসে, এসএল এর দিকে আসে, তাহলে ধীরে ধীরে কিন্তু আমাদের ট্রেডটা লস হবে। আমাদের কিন্তু এখানে একবারে ব্যালেন্সটা কাটে নেই, মানে আমরা যে $50 স্টপ লস রাখছি ওইটা কিন্তু একবার কাটে নেই, মানে ঠিক আছে, ধীরে ধীরে কিন্তু কাটবে। আর এখনকে কিন্তু আমরা ইচ্ছা করলে যে আমাদের মানে আমরা এখন বাই ট্রেড নিয়েছি, আমাদের কাছে যদি মনে হয় যে এটা আমাদের অ্যানালাইসিস ভুল হয়েছে বা মার্কেট বাইরে যাওয়ার সম্ভাবনা নাই, তাহলে কিন্তু আমরা এখান থেকে এটা ক্লোজ করে দিতে পারবো। তাহলে ক্লোজ করলে আমাদের এই যে দেখেন রানিং লস কত আছে, $6 লস আছে। ঠিক আছে, তাহলে কিন্তু আমাদের শুধু রানিং $6 লস হবে। আরেকটা বিষয়, এই ট্রেডটা যদি আমাদের এই যে এতটুক এখানে উপর দিকে আসে, এতটুকু পজিটিভ আসে, তাহলে কিন্তু আমাদের এসএলটা কিন্তু আমরা এন্ট্রি পয়েন্টে নিয়ে এসে দিতে পারবো। মনে করেন যে আমাদের এন্ট্রিটা ট্রেডটা যদি মার্কেট চলে যেটুকু আসে মানে 50% আসে, পরবর্তীতে কিন্তু আমার এসএলটা কিন্তু এন্ট্রি পয়েন্টে নিয়ে আসে দিতে পারবো। আর এন্ট্রি পয়েন্টে নিয়ে আসে দিলে কিন্তু আমাদের লস হবে না, মানে অ্যাকাউন্ট থেকে লস হবে না, শুধু প্রফিটেরটা লস হবে। ঠিক আছে, ফরেক্সের এরকম নিয়ম। দেখেন এইবার আমি একটা বাইনারিতে ট্রেড প্লেস করব, 1 মিনিটের বাইনারিতে ট্রেড প্লেস করব। আর এখানে কিন্তু কোনো মিনিটে নেই, এখানে কিন্তু কোনো নির্দিষ্ট টাইম নেই। মার্কেট যত সময় লাগে আমার এই টিপি কত, টিপি হইতেছে আমার এই জায়গায়, এসএল কত, এসএল হইতেছে কিন্তু এই জায়গায়, এনটি এ যে থাকে এই জায়গা থেকে প্লেস করছে। এখান থেকে এতটুকু যাইতে যত সময় লাগে, 1 ঘন্টা লাগুক, 2 ঘন্টা লাগুক, 5 মিনিট লাগুক, 10 মিনিট লাগুক, যত লাগুক, কোনো সময় কোনো টাইমার নাই। ঠিক আছে, এখানে কোনো টাইমার নাই। মার্কেট টার্গেটে ফ্লাপ করতে যত সময় লাগে তত এখানে এখানে কোনো ইয়ে নাই, টাইমার নাই। ঠিক আছে, কিন্তু এখন দেখেন আমি একটা বাইনারিতে ট্রেড প্লেস করবো $50। দেখেন আমাদের শেষ হয়। দেখেন আমি বাইনারিতে 1 মিনিটেরই একটা টেস্ট প্লেস করবো। মনে করেন আমি একটা ডাউনের ট্রেড দিছি, দেখেন আমি $50 ডাউনের ট্রেড নেওয়ার সাথে সাথে কিন্তু আমার কিন্তু অ্যাকাউন্ট থেকে $50 পুরাটাই কাইটে নিছে। এখন এই ইচ্ছা করলে কিন্তু আমি এইটা আর মানে ভেগ আনতে পারবো না, বা আমার কাছে যদি মনে হয় যে এটা আমার লস হবে, তাহলে কিন্তু আমি এই ট্রেডটা কিন্তু ভেগ আনতে পারবো না। কিন্তু ফরেক্সে কিন্তু দেখেন আমি ট্রেড প্লেস করছি, আমার কাছে যদি মনে হয়েছে যে আমি এই ট্রেডটা ক্লোজ করে দিব, তাহলে কিন্তু ক্লোজ করে দিতে পারবো, মানে $1, $2, $5 লস নিয়ে কিন্তু ক্লোজ করে দিতে পারতাম। কিন্তু বাইনারিতে কিন্তু ওইরকম কোনো সিস্টেম নেই। ঠিক আছে, এইটা হচ্ছে বাইনারি আর ফরেক্সের পার্থক্য। দেখেন এইটা কিন্তু আমাদের $10 প্রফিট আছে। এখন যদি আমাদের এসএলটা দাঁড়ান একটু মার্কেট পজিটিভ, দেখেন এই বাইনারি ট্রেডিংয়ে দেখেন এখানে পুরাটাই কিন্তু আমার কাইটে নিছে। এক হলে লস হবো, আরেক না হলে প্রফিট হবো বাইনারি ট্রেডিংয়ে। আর ফরেক্স ট্রেডিংয়ে কি আমি যে ট্রেড প্লেস করছি, ট্রেড প্লেস করার পরে আমি দেখেন আমার এই যে $11 প্রফিট আছে। এখন আমি যদি বলি যে আমার এসএলটা এই যে এন্ট্রি পয়েন্টে নিয়ে এসে দিলাম, এন্ট্রি পয়েন্টে নিয়ে এসে দিলাম, এখন কিন্তু আমার লস হইলে শুধু এই যে প্রফিটটা যেটা দেখতেছেন, এই যে প্রফিটটা যেটা দেখছেন এইটা শুধু লস হবে। আর যদি পজিটিভে যায় তাহলে আমার এই যে এই $50 প্রফিটই হবে। আর বাইনারি কিন্তু ওইরকম কোনো সিস্টেম নেই। দেখেন আমি একটা ট্রেড প্লেস করছি, এক হলে লস না হলে প্রফিট। ঠিক আছে, এক ধরনের এটাই গেমলিং এর মধ্যে পড়ে। ঠিক আছে, আসলে ভাই ফরেক্স যদি আপনি শিখেন, এখান থেকে মনে করেন যে নিজের কেরিয়ার দাঁড় করা কোনো বিষয়ই না। ঠিক আছে, কিন্তু ফরেক্স অনেক কঠিন, কিন্তু কঠিন মনে করে যে আপনি সবাই করে বাইনারি ট্রেড করে
বাইনারি ট্রেড করে ধীরে ধীরে লস করে দিনের পর দিন লস করে যাইতেছে ভাই। আপনি কঠিন সারা পৃথিবীতে কঠিন ছাড়া কোনো বিষয় পাবেন না, ঠিক আছে? জীবনে সফল হইতে গেলে কঠিন অবশ্যই আপনাকে শিখতে হবে। দেখেন এখানে কিন্তু আমার $50 লস গেছে গা। আর এখানে দেখেন আমি যে ট্রেড প্লেস করছি, ট্রেড প্লেস করার পরও কিন্তু আমি অনেক সময় পাইতাছি। আর এখানে কোনো নির্দিষ্ট টাইম নাই। মার্কেট এইখান থেকে এতটুক যাইতে, মার্কেট আমার এন্ট্রি পয়েন্ট থেকে যে এই পর্যন্ত যাইতে যত দিন সময় লাগে, যদি বলে এখান থেকে ঘোরাঘুরি এভাবে ঘোরাঘুরি করব, ঘোরাঘুরি করার পরে এভাবে ঘোরাঘুরি তারপরে যাব, তাও কোনো সময় কোনো টাইমার নাই। তাও আমাদের টিপি মানে এন্ট্রি পয়েন্টে টিপি হিট করবো। আর দেখেন আমি কিন্তু আমার এন্ট্রির এসএলটা, আমি তো $50 এসএল দিয়েছিলাম, আমি কিন্তু এসএলটা কিন্তু আমাদের এন্ট্রি পয়েন্টে নিয়ে দিছি। এখন যদি মার্কেট যদি এখানে ঘুরে সেরে আবার আমাদের এন্ট্রি পয়েন্টও আসে, তাহলে আমাদের শুধু লস হবে কত? এই যে প্রফিট যে $10 প্রফিট রানিং, শুধু এই প্রফিটটা কিন্তু লস হবে। আর বাইনারিতে কিন্তু ওইরকম কোনো সিস্টেম নাই, ঠিক আছে? বাইনারিতে সিস্টেম হইতেছে কি, আপনি আপে ট্রেড নেবেন, ডাউনে ট্রেড নেবেন, যা নেবেন সাথে সাথে আপনার অ্যাকাউন্ট থেকে কিন্তু ডলারটা কাটে নিব। আর ফরেক্সে কিন্তু আপনার অ্যাকাউন্ট থেকে কোনো ডলার কাটবো না। আপনি ধীরে ধীরে মার্কেট উপরে যাবো, পজিটিভে যাবো, প্রফিট হবো, নেগেটিভে আসবো, লস হবো, আপনি স্টপ লস দিয়ে রাখবেন, ঠিক আছে? আসলে ভাই একটা ছোট্ট একটা কথা বলি, বাইনারি ট্রেডিং সহজ, ঠিক আছে? বাইনারি ট্রেডিং সহজ দেখে সবাই এখানে আসে। সহজ যে অ্যাকাউন্ট খোলা সহজ, এখানে ট্রেড প্লেস করা সহজ, ডিপোজিট করা সহজ, একদম সব সহজ। কোনো শিখা লাগে না, শুধু অ্যাকাউন্ট খুললেই ডিপোজিট করলে আপ ডাউন মারো আর ট্রেড প্লেস করো, 1 মিনিটে ট্রেড প্লেস করো, আপ ডাউন মারো ট্রেড প্লেস করো। কিন্তু ফরেক্সে ভাই এরকম না। ফরেক্সে আপনার লট বিষয়ে জানতে হয়, পিপ বিষয়ে জানতে হয়, অনেক এখানে অনেক বিষয় আছে। আপনার অ্যাকাউন্ট যে হ্যান্ডেলিং করা, এই মনে করেন যে এটা আমার এক্সচেঞ্জ অ্যাকাউন্ট, অ্যাকাউন্টের যে সিস্টেমগুলো বা অ্যাকাউন্টের বিষয়গুলো এইগুলাই অনেক কঠিন, অ্যানালাইসিস তো আছেই। দেখেন এটা কিন্তু আমার যে দেখেন আমার 10 প্লেসে আসছিল, দেখেন এই যে ক্লোজিংয়ে যায় আমার, দেখেন এই ট্রেডে যে প্রথম ট্রেডে দেখেন ওভারঅল আমি 0.87 পয়সা আমি প্রফিট আছি। দেখেন আমি এন্ট্রি নিয়েছিলাম কিন্তু এই যে জায়গা থেকে, টার্গেট ছিল আমার এই জায়গায়, এসএল ছিল এই জায়গায়, মার্কেট যখন এতটুকু গেছিল তখন কিন্তু আমি কি করছিলাম, এন্ট্রি এসএলটা কিন্তু আমি এন্ট্রি পয়েন্টে নিয়ে এসে দিয়েছিলাম। মার্কেট যখন আমার টার্গেটে ফ্লাপ করে নাই, এখান থেকে ব্রেক দিছে, তখন কিন্তু আমি তখন কিন্তু দেখেন আমার এই যে এই এসএলটা যখন আমি মেনটেন করে নিয়ে দিয়েছি, তখন মার্কেট ব্রেক দিচ্ছে, তখন কিন্তু আমার লস হয়েছে শুধু প্রফিটেরটা। ব্যালেন্স অ্যাকাউন্টে দেখেন 10,000 ব্যালেন্স ওই রকম ভাবে আছে। আর যদি আমরা ইচ্ছা করতাম, যখন আমাদের এই $10 বা $14-15 প্রফিট হয়েছিল, তখনও কিন্তু আমরা ওই ট্রেডটা $14-15 প্রফিট নিয়ে কিন্তু ক্লোজ করে দিতে পারতাম, ঠিক আছে? কিন্তু ক্লোজ করি নেই। তো সবাই ভালো থাকেন, আশা করি ফরেক্সে আসেন, ফরেক্স শিখেন, ফরেক্স শিখলে বাইনারি এমনিতেই পারবেন। বাইনারি ট্রেডিং বাদ দিয়ে ফরেক্স শিখেন, জীবনে ভালো কিছু করতে পারবেন। আসসালামু আলাইকুম।